Assalamu alaikum everyone. Today I would like to explore the RME unit. I am Engineer Muhammad Tariqul Islam, 33 and 11 kV substation service engineer for Electropower Engineering Limited. দর্শক, আধুনিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে ভোল্টেজ ঘাটতি পূরণের লক্ষ্যে ডিপিডিসি এবং ডেসকো এরকম একটি আরএমই ইউনিট করে থাকে। তারা তাদের সাবস্টেশন থেকে 11 কেভি একটা লাইন নিয়ে আসে, এখানে একটা ইনকামিং দেয় এবং এখান থেকে 3টা বা 4টা যতটুকু নস থাকে ঠিক নস অনুযায়ী 4টা আউটগোয়িং দিতে পারে। তো এখান থেকে একটা লাইন আবার ভোল্টেজ ঘাটতি পূরণের জন্য লাইনের পাশ দিয়ে যে চলে গেছে যে 11 কেভি, সেখানে একটা সাপ্লাই দিয়েছে এবং এখান থেকে আমরা এখন দেখাবো যে আরইবি এয়ারপোর্ট প্লাজার জন্য একটা 11 কেভি সাবস্টেশন আমরা এখানে ইনস্টল করেছি, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আরএমই ইউনিট। এই আরএমই ইউনিটের ইনকামিং একটা, আউটগোয়িং 3টা বা 4টা বা 5টা দেওয়া যায়। এখান থেকে ডেসকো আমাদেরকে একটা সাপ্লাই দিয়েছে, সেটা হচ্ছে 11 কেভি লাইনের জন্য। এই কেবলের মাধ্যমে এটাকে এসটি মিটার একটা প্যানেল বলা হয়, 11 কেভি মিটারিং প্যানেল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকামিংয়ে সিটি এবং পিটি ব্যবহার করা হয়েছে। আসলে সিরিজে হচ্ছে কারেন্ট সমান আর প্যারালালে হচ্ছে ভোল্টেজ সমান। তো এই জন্য প্যারালালি আমরা 3টা বা 4টা আউটগোয়িং নিতে পারি আরএমই ইউনিট থেকে। এটা হচ্ছে ইনকামিং সিটির সাথে সংযোগ করা আছে। সিটির সাথে এই জন্য সংযোগ করা হয়, সিরিজে কারেন্ট সমান আর প্যারালালে হচ্ছে ভোল্টেজ সমান। এই জন্য সিটি চেনার সহজ যেটা উপায় সেটা হচ্ছে যে সিটির ইনকামিং এবং আউটগোয়িং থাকবে। আর পিটি যেহেতু প্যারালালে কানেকশন করা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন পিটি সবসময় একটা নির্দিষ্ট জায়গায় থেমে যাবে, প্যারালালে আড়াআড়ি কানেকশন করা থাকবে। আসলে সিটি এবং পিটির কাজ কী এবং সিটি এবং পিটি জিনিসটা কি? সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার আর পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার। উচ্চ ভোল্টেজের কারেন্টকে আনুপাতিকভাবে কমিয়ে নিয়ে এসে সিটি কারেন্টটাকে মেজার করে আমাদেরকে দেখায় যে এতটুকু কারেন্ট আছে। ঠিক তেমনিভাবে পিটি উচ্চ মানের কারেন্টকে আনুপাতিক হারে কমিয়ে পিটি শো করে যে এত ভোল্টেজ আছে। আসলে এত বড় 11,000 ভোল্টেজের জন্য সিটি এবং পিটি এটা তৈরি করাটা খুব ব্যয়বহুল, যার কারণে আর আমরা এগুলোকে আনুপাতিক হারে সিঙ্গেল ফেজে নিয়ে এসে এগুলোকে কাউন্ট করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকামিং এবং আউটগোয়িং হচ্ছে পিসেল লাইনটা। এটা চলে যাবে আমাদের ব্যক্তিগত ইলেকট্রোপাওয়ার ইঞ্জিনিয়ারিং সাবস্টেশনে। ঠিক ওই দিক দিয়ে আউটগোয়িং কেবলটায় এভাবে এসে এখানে আমাদের এসটি যে মিটার আছে সেই মিটারে ইনপুট হবে। ঠিক এই মিটারেও সিটি এবং পিটি কানেকশন করা আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ভিসিবি প্যানেল বলি। এটা হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, বাতাসের মাধ্যমে এটা কন্ট্যাক্টগুলো কাজ করে থাকে। এখন চার্জ করা আছে, পুশ অন করলে এটা সংযোগ পাবে। যখন চার্জ থাকবে না তখন এটা এই স্প্রিংয়ে ক্রস একটা চিহ্ন দেখাবে, সেই সময় আমাকে এই যে হ্যান্ডেল দিয়ে চার্জ করে এই সেম এরকম ডিরেকশনে নিয়ে এসে তারপরে পুশ অন আমরা করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কেভি মিটার আছে এবং 3টা এমিটার আছে। কেভি হচ্ছে কিলো ভোল্ট, 11,000 ভোল্টকে আমরা সাধারণত কে দ্বারা প্রকাশ করি। এখানে এসটির একটা হিসাব হচ্ছে আইজগেল টু ভি ভাগ আর। এসটিতে ভোল্টেজ যদি বেশি হয় তাহলে কারেন্ট অবশ্যই কম হবে। এবং এই যে ভোল্ট মিটার, এখানে হচ্ছে আরএস, এসটি, টি আর 3টা সিলেক্টিং নব আছে যেগুলো দিয়ে 3 ফেজের ভোল্টেজটা চেক করা যায়। এইখান থেকে আমরা 11 কেভি সাপ্লাই ট্রান্সফরমারে দিয়ে থাকি। এখান থেকে ট্রান্সফরমারে 11 কেভি প্রাইমারি সাইডে দেওয়া হয় এবং সেকেন্ডারি সাইডে আমরা 415 ভোল্টেজ পেয়ে থাকি। ট্রান্সফরমার মূলত হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস। এই ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইসটা হচ্ছে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই শুধুমাত্র চৌম্বকীয়ভাবে এক সার্কিট হতে অন্য এক সার্কিটে পাওয়ার স্থানান্তর করে। দর্শক, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ইলেকট্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি ট্রান্সফরমার 1500 কেভিএ। প্লেসটা হচ্ছে রাইডওয়ে প্লাজা, আশকোনা। এটা ঠিক এয়ারপোর্টের হাজি ক্যাম্পের পিছনে। আচ্ছা, আমি বলতেছিলাম এখানে 2টি সার্কিট আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে 11,000 ভোল্টেজটা আসলে নির্ভর করে প্যাঁচের উপরে। যত বেশি প্যাঁচ তত বেশি ভোল্টেজ। এবং সেকেন্ডারি সাইডে এটা নির্ভর করে
সাইজের উপরে, কারেন্টটা নির্ভর করে সাইজের উপরে। প্রাইমারিতে আমরা ডেল্টা কানেকশন ব্যবহার করি, যার কারণে শুধু 3 ফেজ, আর সেকেন্ডারিতে আমরা স্টার কানেকশন ব্যবহার করি, স্টারে এই জন্য নিউট্রাল থাকে। হ্যাঁ, আর ডেল্টাতে ভোল্টেজ ফেজ এবং নিউট্রাল ভোল্টেজ, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান হয়, আর স্টারে ভাগ হয়ে যায়, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ হয়ে যায়। ট্রান্সফরমারের সবচাইতে যে ইন্টারেস্টিং বিষয়টা, ভিতরে কিন্তু কোনো ইন্টারনালি কানেকশন নাই। প্রাইমারিতে যে আমরা ভোল্টেজ 11,000 ভোল্টেজ দিই, প্যাঁচ বেশি থাকে, এইখানে যে ভোল্টেজটা ইনডিউস হয়, হ্যাঁ, ইএমএফ যেটা তৈরি করে, সেকেন্ডারিতে কোয়েল মোটা থাকে এবং প্যাঁচ কম থাকে, সেখানে ভোল্টেজটা ইনডিউস হয়ে চলে যায়। খুব একটা ইন্টারেস্টিং বিষয়, আসলে একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্ট। দোজ হু আর দ্য ইঞ্জিনিয়ার, দে আর আওয়ার হিরোস, দে মেকিং দিস থিংস। Okay, see you again.